গোটা বিশ্বে ঘটনাবহুল বছর ছিল 2025। রাজনীতি বা যুদ্ধ, অর্থনীতি বা প্রযুক্তি কিংবা প্রাকৃতিক দুর্যোগই বলুন না কেন, ছোট্ট করে জেনে নেওয়া যাক 2025 সালের আলোচিত 10টি ঘটনা। প্রথমে আছে ট্রাম্পের শুল্ক নীতি। বছরের শুরুতেই চীন ও ভারতের উপর বিশাল শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টান উত্তেজনার মাঝে রাশিয়া, যুক্তরাজ্য ও চীনের মধ্যে কৌশলগত টানাপোড়েন শুরু হয়। এরপরে আছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। 3 বছর ধরে চলমান ধ্বংসযজ্ঞ আর হাজার হাজার প্রাণহানির পর 23 ডিসেম্বর রিভার্স্ক থেকে সৈন্য সরিয়ে নেয় ইউক্রেন আর ডোনেস্কের দিকে এগিয়ে যায় রাশিয়া। নাম্বার 3-এ আছে ইসরায়েল হামাস শান্তি চুক্তি। অক্টোবরে মিশরে ইসরায়েল হামাস একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে। এতে সংঘাতের আপাতদৃষ্টিতে অবসান হলেও থামেনি ফিলিস্তিনি মানুষের উপর ইসরায়েলের অস্ত্রের গর্জন। নাম্বার 4-এ আছে ইরান ও ইসরায়েল সংঘাত। 13 জুন ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। টানা 12 দিন শ্বাসরুদ্ধকর অবস্থার পর দুই দেশ যুদ্ধবিরতিতে যেতে রাজি হয়। এরপরেই আছে ভারত পাকিস্তান সংঘাত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত ও সীমান্ত বন্ধ করে দেয়া হয়। 7 মে পাকিস্তানে হামলা চালায় ভারত আর এর শক্ত জবাব দেয় পাকিস্তানও। নাম্বার 6-এ আছে জেনজি আন্দোলন। নেপাল, ইন্দোনেশিয়া, মালি ও ফ্রান্সে বৈষম্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থী ও মানুষের আন্দোলনের মুখে তীব্র চাপে পড়ে দেশগুলোর সরকার আর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য হয়। নাম্বার 7-এ আছেন জোহরান মামদানি। 34 বছর বয়সে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হন তিনি। তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বন্দ্ব নিয়ে বিশ্ব মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। 8 নম্বরে আছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা আটক। ফিলিস্তিনের গাজায় সহায়তা নিয়ে যাওয়ার সময় ইসরায়েলের হাতে আটক হয় সমুদ্র নৌবহর। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাধারণ মানুষ, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরাও ছিলেন। এরপরেই আছে স্বর্ণের বাজারে অস্থিরতা। 2025 সালে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি নতুন বিশ্ব রেকর্ড তৈরি করে। বাংলাদেশেও স্বর্ণের দাম নতুন রেকর্ড তৈরি করে। রূপা, প্ল্যাটিনাম, প্যালাডিয়ামের মতো মূল্যবান ধাতুগুলোর দামও ছিল অস্থির। নাম্বার 10-এ আছে ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ। 31 আগস্ট আফগানিস্তানে 6 মাত্রার ভূমিকম্পে 2200 জনেরও বেশি মানুষ নিহত হয়। বিশ্বজুড়েই 2025 ছিল ভয়াবহ দাবানল, বন্যা আর ভূমিকম্প নিয়ে প্রাকৃতিক দুর্যোগময় এক বছর। আপনার কাছে কি মনে হয়, নিজের জীবনের অথবা বিশ্বের কোন আলোচিত ঘটনার কারণে আপনি 2025-কে আলাদাভাবে মনে রাখবেন তা আমাদের কমেন্ট করে জানান।